Subscribe my channel, press the bell icon and never miss any update. সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বৃষ্টি কুকিং হাউসে আজকে আমি চলে আসলাম আপনাদের সামনে মজাদার ডিমের একটি রেসিপি নিয়ে। ডিম আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি, তবে আজকে আমি একটু অন্যরকমভাবে এটা রান্না করে দেখাবো। তাহলে চলুন কী কী লাগছে দেখে নিই। এখানে আমি ডিমটা ভাজার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি। আর এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি দুইটা বড় সাইজের টমেটো, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, আর স্বাদ মতো কাঁচামরিচ, স্বাদ মতো ধনিয়া পাতা। আর আমাদের লাগবে দুটো ডিম। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে ডিমের পরিমাণটা বেশি করে নেবেন। এখন আমি ডিমটা গুলে নেব, সেজন্য এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি এবং সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে যখন মেখে নেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে ডিম। দুইটা ডিম দিয়ে খুব ভালোভাবে সম্পূর্ণ উপকরণের সাথে ডিমটাকে মিশিয়ে নিতে হবে। যখন ভালোভাবে সবগুলো মিশে যাবে তখন এটা ভেজে নিতে হবে। ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়া হয়েছে। এখানে এখন দেওয়া হবে তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ডিমের মিশ্রণটি দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। যখন ডিমের এক পাশ হয়ে আসবে তখন এভাবে করে ভাঁজ দিয়ে নিতে হবে। ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা কিভাবে ভাঁজ দিয়ে নেওয়া হলো। আবারও যে ডিমটুকু আমাদের অবশিষ্ট ছিল সেটুকু দিয়ে দিলাম। সেই একই প্রসেসে আবারও ডিমটাকে ভাঁজ দিয়ে নিতে হবে। সম্পূর্ণ ডিমটাকেই এভাবে করে ভেজে নিতে হবে। যখন ডিমটা ভাজা হয়ে যাবে তখন এটা পিস করে নিতে হবে। ডিমটাকে যখন পিস করে নেওয়া হয়ে যাবে তখন ডিমটাকে আমি একটা সাইডে রেখে দেব, আর বাকি প্রসেসটা আমি আপনাদের আবারও দেখিয়ে দেব। ডিমটা যখন উঠিয়ে নেওয়া হয়ে গেছে তখন সেই একই প্যানে আমি আবারও কিছু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর দিয়ে দিব টুকরো করে রাখা আলু। সবগুলোকে খুব সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে যখন কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে হলুদ ও মরিচের গুঁড়া। এখানে 1 চা চামচ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে 1 চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এটা 2 মিনিট কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দেওয়া হলো। পানি দেওয়া হয়ে গেলে আবারও একটু কষিয়ে নিতে হবে। যখন পানিটা টেনে আসবে তখন দিয়ে দিতে হবে টুকরো করে রাখা টমেটো দেওয়া হয়ে গেলে 2 মিনিট কষিয়ে আবারও দিয়ে দিতে হবে 1 কাপের মতো পানি। এই পানিতে আলুটা সিদ্ধ হয়ে যাবে। যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে ডিম। এখন আমরা ডিমের টুকরোগুলো দিয়ে দিব। আমাদের আলুটা অনেকাংশেই সিদ্ধ হয়ে গেছে। ডিম দেওয়া হয়ে গেলে 5 মিনিটের মতো রান্না করে ধনিয়া পাতা দিয়ে আমি এটা নামিয়ে নেব। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটি আপনারা খিচুড়ির সাথে, ভাতের সাথে অথবা রুটি দিয়েও খেতে পারেন। তবে আমি আজকে খিচুড়ির সাথেই এই ডিমের রেসিপিটি পরিবেশন করছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।